তো আজকে হলো ডে 6 আমাদের কাশ্মীর ব্লগের। আজকে শঙ্করাচার্য মন্দিরে উঠছি। তো 276টা সিঁড়ি ভেঙে চলে এলাম শঙ্করাচার্য মন্দিরে। এটা পুরো জাগ্রত মন্দির, সামনে মন্দির আছে পুরোটাই পাথরের। এইখান থেকে প্রায় আরও 30-35টি চড়াই সিঁড়ি অতিক্রম করে আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। শঙ্করাচার্য মন্দিরের এখান থেকে পুরো শ্রীনগর শহরটা যেন একদম ছবির মতো লাগছে। চারদিকে পাহাড় আর নিচে এই সুন্দর শ্রীনগর শহরটি এক কথায় সত্যি অসাধারণ। সো ফাইনালি আমরা চলে এলাম টিউলিপ গার্ডেনে। চারিদিকে শুধু রঙিন ফুল আর ফুল। সত্যি বলতে একদম ড্রিম প্লেস লাগছে এটিকে। এখন আমরা ডাল লেকের সবথেকে জনপ্রিয় শিকারা রাইডে উঠে পড়েছি গেট নম্বর 8 থেকে। একটি শিকারা রাইডে মোট 5 জন করে একটি শিকারায় বসায়। এখানে 1.5 ঘন্টা রাইডে আমাদের পার হেড পড়েছিল 350 টাকা করে। अच्छा सर, ये आ गया कश्मीरी कहवा। बोलो सर जी, कितना करके? 10,000 सर। 10,000 रुपया। उसमें 99% डिस्काउंट मतलब 100 रुपया। तो एक बनाओ, क्या क्या है इसमें बोलो। केसर, बादाम, इलायची, अखरोट, मगज, डेट्स। आपके लिए भी मैम। और एक आदमी आपका आकर क्या बोला था कि कहाँ से है, बोलो एक बार। आप कहाँ से? उसने बोला कि मैं हिंदुस्तान, ये इंडिया से। मैंने बोला हम क्या पाकिस्तान से? हम वेस्ट बंगाल से, कोलकाता। हाँ, हम क्या पाकिस्तान से? अभी तो हिंदुस्तान से हो भाई भाई। वही है। শিকারা রাইড করতে করতে আমাদের নিয়ে গেল ডাল লেকেই অবস্থিত মিনা বাজারের দোকানে। এই সমস্ত দোকানগুলি হাউস বোটের মাধ্যমে ডাল লেকেই অবস্থিত। তো আজকে আমাদের কাশ্মীর ব্লগের ডে 7। আজকে আমরা শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আগের দিনই সোনমার্গে স্নোফল হয়েছে, তো আমরা গিয়ে পুরো একদম ফ্রেশ বরফ পাবো। এখন আমরা লিডার নদীর ধারে দাঁড়িয়ে আছি, একটা মাঝখানে ব্রেক হয়েছে। এরপর আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব। আমাদের ট্রাভেলার গাড়ি এই পর্যন্তই গিয়েছিল। এরপরে আমাদের ইউনিয়নের গাড়ি করে পরবর্তী পথ যেতে হয়েছিল। यहाँ पे हेलीपैड है अमरनाथ यात्रा का। जो अमरनाथ यात्रा हेलीकॉप्टर में जाते हैं ना, हाँ तो वो लोग यहाँ से जाते हैं। এটা হলো হেলিপ্যাড। ये सारा हेलीपैड है। यहाँ से जाके वो ग्रीन जो है वो हेलीपैड का गेट है। और ये वाला जो है ना, इसको हेलीपैड बोलते हैं, शहीदों का हेलीपैड। जो 99 का वार हुआ था ना एलओसी कारगिल का, तो कारगिल का टाइम में ये हेलीपैड बना है। यहाँ पे आर्मी फौजी डेड बॉडी उतार रहे थे, 5300 डेड बॉडी उतारी।
আমরা এখন সোনমার্গে আছি। সোনমার্গে প্রচুর বরফ পড়েছে, প্রচুর বরফ আছে এখানে সোনমার্গে। সিন্ধু নদী আমাদের, ওটা হলো সিন্ধু নদী। ওখানে এখানে পুরো বরফে ঢাকা, কালকেই স্নোফল হয়েছে, পুরো ফ্রেশ বরফ। তো আমরা এখন কাশ্মীর থেকে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন জম্মুতে নামবো, নেবে তারপর আমাদের 6টার সময় ট্রেন আছে। এখন 10টা বাজে, 10টার সময় আমরা শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম জম্মু স্টেশনের উদ্দেশ্যে। কাশ্মীর ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও যেতে তো আমাদের হবেই। প্রচুর এনজয় করলাম এই কাশ্মীর ট্রিপটাকে। সমস্ত মেমোরিজ সঙ্গে নিয়ে আমরা এগোচ্ছি জম্মু স্টেশনের উদ্দেশ্যে। কাশ্মীর ছেড়ে বেরিয়ে পড়লাম দিল্লি হয়ে, তারপর হাওড়া যাব। দিল্লি অবধি এই ট্রেনটা আছে, তারপরে বার্মের সুপারফাস্ট এক্সপ্রেস আছে, সেটা ধরবো দিল্লি জাংশন থেকে, তারপর ওখান থেকে হাওড়া। আজকে এখন কালারদাম পূজা সুপারফাস্ট এক্সপ্রেসে আছি। এই ট্রেনটা করে দিল্লি জংশনে রওনা দিচ্ছি কাশ্মীর।